এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা, বাংলার পর ত্রিপুরাতে সিপিআইএম এর রাজ্য রাজনীতিতেই বাম যুবদের মিছিলে একেবারে যোগদান বলাই যেতে পারে। 700 জনেরও বেশি জনজাতি ভোটার লালের উপর ভরসা রাখলো। তাহলে ত্রিপুরাতে কি সিপিআইএম ক্ষমতায় ফিরছে 2028-এর নির্বাচনীয় বিধানসভা ভোটে? কার্যত এবার বিজেপির জোটকে একেবারে গুড বাই জানিয়ে লালের উপর কিন্তু ভরসা রাখার একটা রাজনৈতিক যে সমীকরণ, সেখানে সিপিআইএম কতটা নির্ভরশীল হতে পারে। উত্তর পূর্ব অঞ্চল যে ত্রিপুরার এডিসি ভিলেজের নির্বাচনের প্রাককালের মুহূর্তেই আমরা বলতে পারি 700 জনেরও বেশি ভোটার। একদিকে বাম যুব সংগঠন দিচ্ছে ডাক শাসক দল নিপাত যাক বলে, ডিওয়াইফাই এসএফআই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু শাসকের দিকে অভিযোগ করছেন। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখি, 2028-এই বামেরা কি ত্রিপুরাতে ফিরবে? প্রধান বিরোধী দল হিসেবে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএমের বিধায়ক অর্থাৎ 40 সাব্রুমের, কিন্তু কার্যত অন্যদিকে মানিক দেকে কিন্তু আগামী 28-এর নির্বাচনীয় মুখ হিসেবে, মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তাকে কিন্তু পদপ্রার্থী করতে চাইছে বামফ্রন্ট নেতৃত্ব উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। সেই সমীকরণটা দেখা যাচ্ছে। আমরা প্রতিটি রাজনৈতিক দলের যখন সমীকরণটি চিত্রগুলো দেখতে পাচ্ছি, তখন দেখা যাচ্ছে হয় বিজেপিতে যোগদান করছে, আবার একই কায়দায় সিপিআইএমে যোগদানের হিড়িক কিন্তু রীতিমতো একেবারে ধামাকা অফারের মতো জানতে পারছি। দর্শক বন্ধুগণ, আজকে ছিল